হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বেশ কিছুদিন আগে আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা চাইলে তোমাদের ফানি ফানি কমেন্ট করতে পারো, আমি সেগুলোকে নিয়ে একটা কিউএনএ ভিডিও বানাবো। কিন্তু তারপরে আমাদের দেশে একটা বড় দুর্ঘটনা ঘটে। পার্সোনালি আমি নিজেও সেই বিষয় নিয়ে অনেক বেশি স্যাড ছিলাম, ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারি নাই, এজন্য দেরি হয়েছে। বাট এখন আমি একটু সেখান থেকে বের হয়েছি, এখন আমি আশা করি ভিডিও বানাবো। সো চলো, আমি দেখতে চাই যে তোমরা আসলে কে কি কমেন্ট করছো, ঠিক আছে? আর হ্যাঁ, আমি আমার ট্যাবে আর কি সব কমেন্ট স্ক্রিনশট নিয়ে রাখছি যাতে আমার এডিট করার সুবিধা হয়। সো লেটস গো, দেখা যাক কে কত ফানি কমেন্ট করছে। চলো ভাই। আমার অডিয়েন্সের সেন্স অফ হিউমার অনেক বেশি আমি জানি। লেখ খানম করছে, সরি আমি যদি নাম ভুল করে থাকি। ধরেন পুনর্জন্ম বলে কিছু আছে, মৃত্যুর পর বিধাতা আপনাকে বলল তোরে নারুতো কার্টুনের মধ্যে যে কোনো একজনের মতো লাইফ দিব, আপনি কার মতো লাইফ নেবেন? প্রথমত তুমি নারুতোকে কার্টুন বলছো, এজন্য তোমার উপর একটা হেড, এই জন্য আমি এই পোস্টে লাভ দিইনি, ঠিক আছে? নারুতো ইজ নট এ কার্টুন ব্রো, নারুতো ইজ অ্যান অ্যানিমে, আমার পছন্দের অ্যানিমে। নিচে একজন লেখছে আমি জিরায়া হব। সো নারুতো হলে আমি কাকে চুজ করতাম? আমি চুজ করতাম মিনাতোর মতো লাইফ, শর্ট বাট সাকসেসফুল। ওকে, সিনহা সিনহা লিখছে আমি সেদিন অবাক হয়েছি যেদিন জানতে পারছি হাকু শরীফা নয় শরীফ। আসলেই ঠিক আছে, এটা এটা শুধু তুমি না, আমাদের সব নারুতো ফ্যানদের কাছে এই একটা বিষয় ছিল যে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে একটা মেয়ে, বাট পরে বুঝতে পারলাম যে একটা ছেলে। যাই হোক, এটা অনেকটা ইম্বারেসিং মোমেন্ট ছিল। সাসকে উচিহা আর হিনাতা যদি বিয়ে হয় তাহলে কি হতো, মানে বিয়াকুগান প্লাস শারিঙ্গান। প্রথমে ভাই তোমার চিন্তা ভাবনার প্রশংসা করতে হবে, তুমি ভালো একটা লজিক্যাল চিন্তা ভাবনা করছো। ধরো আমি মেনে নিলাম, যেহেতু এটা হোয়াট ইফ কোশ্চেন, মেনে নিলাম, সে অনুযায়ী বলছি বিয়াকুগান শারিঙ্গান দুটো একটা পাওয়ারফুল দোজুৎসু। সো আমরা হয়তো ওদের যদি সন্তান হইতো তাহলে আমরা হয়তো তার চোখে রিনেগান দেখতে পাইতাম, ঠিক আছে? সাসকে আর হিনাতার বিয়ে হলে তাদের ছেলের নাম কি হতো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, আমি একটু ফানি ভাবে কমেন্টগুলো প্রেজেন্ট করতে পারতাম, ঠিক আছে? আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা আমার লেটেস্ট যদি কয়েকটা ভিডিও দেখো তাহলে দেখবা যে গলা অনেকটাই বসে গেছে। বাট তারপরও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, এটার জন্য একটা লাইক দিও প্লিজ। মাইট গাই ছাড়া আর কে কে 8টি গেট খুলতে পারে? সাকুরা। বাট অন এ লজিক্যাল সেন্স আপাতত মাইট গাই ছাড়া কেউ এই ডিনার গেট ওপেন করতে পারে না। অনেকে বলতে পারো যে ভাই রকলি তো পারে। না, রকলিকে মাইট গাই 7 ইনার গেট পর্যন্ত শেখাইছে। যদি এরকম সিরিয়াস সিচুয়েশন আসে তাহলে কিন্তু রকলি এই ডিনার গেট ইউজ করে ফেলবে। আর রকলি মাইট গায়ের মতো লাকি না হতে পারে যে নারুতো তাকে এসে বাঁচায় নিল, এজন্যই মাইট গাই রকলিকে এই ডিনার গেট টেকনিক শেখায় নাই। ওকে, মোয়েজ কমেন্ট করছে নারুতো যদি মেয়ে হইতো তার নাম নারুকো, সব ছেলেরা তাকে পছন্দ করতো এবং সাসকের সাথে, মানে ওইটা আর কি। এটার একটা ভিডিও দাও। হোয়াট? এটার ভিডিও আমি কিভাবে দিব? মানে নারুতোর ভিডিও দিয়ে দিতে আমি তোমাদের মাইন্ডসেট এমন করে ফেলছি যে তোমরা ভাবো গ্র্যাজুয়েট ওটাকু ভাই সব ভিডিও বানাতে পারবে। আমরা যে ভিডিও বলবো সে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সব কিছু বানিয়ে দিতে পারবে। এটা কোনোভাবে সম্ভব না, ঠিক আছে? এটা আমি পারবো না, সরি। এস এম হোসাইন, সাকুরার সাথে নারুতোর বিয়ে হলে হিনাতা আমার হইতো, তাই তো? এভাবে তো ভেবে দেখি নাই। বাট নারুতো তোমাকে কি করতো ভাই? নিধিস ক্রিয়েশন, ভাইয়া তুমি এত সুন্দর করে কথা বলো কেন? আমি তোমাদের ফানি ফানি কমেন্ট করতে বলছিলাম, আমাকে পাম দিতে বলি নাই। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ, কমপ্লিমেন্ট পেলে মাঝে মধ্যে ভালোই লাগে। এই একটা কমেন্ট দেখে ভাই আমার আসলে হাসি আসছে। মজার বিষয় হলো জানো, তোমাদের কমেন্টগুলো তো আমি আগে পড়ছি, প্লাস আমি নিজে এগুলো আর কি আলাদা করে রাখছি। তো এই কমেন্টটা পরে আমি এত হাসছি যে আমার এখন আর হাসি বের হচ্ছে না। যাই হোক, বিগ শাউট আউট টু ইধু ধুধু, হোয়াট এভার ওর নাম, আই ডোন্ট নো। বাট ও লেখছে ভাই আমি অন্ধ তারপর আপনার ভিডিও দেখি। এটা যতগুলো কমেন্ট আছে এর মধ্যে ওয়ান অফ দ্য ফানিয়েস্ট কমেন্ট। ওকে, আব্দুল্লাহ আল ইমরান লেখছে আর ফ্রি ফায়ার লাইভ কবে আসবে? আব্দুল্লাহ, তুমি অনেকবার আমাকে বলছো ফ্রি ফায়ার লাইভ কবে, ফ্রি ফায়ার লাইভ কবে। ফাইনালি আমি কিন্তু লাইভ করছি। ইভেনচুয়ালি লাইভে আমি তোমাদের রেসপন্স দেখে আমি একটা গেমিং চ্যানেলও শুরু করছি, গেমিং গ্র্যাজুয়েট। যাই হোক, কমিউনিটি পোস্টে আমি লিঙ্ক দিয়ে রাখছি, প্লাস আমার বানানো প্রথম ভিডিওটাও দিয়ে রাখছি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, সেখানে আমি তোমাদের সবার সাথে গেম খেলবো, অনেক মজা হবে। সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর আমি ওই চ্যানেলেও রেগুলার হব, ঠিক আছে? তবে হ্যাঁ, ওই চ্যানেলের জন্য এই চ্যানেলে কোনো প্রভাব পড়বে না, আমার মেইন প্রায়োরিটি গ্র্যাজুয়েট ওটাকুই থাকবে।
ভাই আপনি ট্রিপল আর ভাইকে চেনেন? অবশ্যই চিনি। ওকে, আর একজন লিখছে ভাই আপনার পছন্দের ফুটবলার এবং ক্রিকেটারের নাম কি? আমি জানি এটা অনেকেই কন্ট্রোভার্সিয়াল হিসাবে নিবা, বাট আমি হলাম সে ধরনের মানুষ যে তার পছন্দ সম্পর্কে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা তোমাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। মিলে গেলে যে আমরা খুব একদম বন্ধু, না মিলে গেলে আমরা যে একদম শত্রু, বিষয়টা এরকম না। এসব মাথায় রেখে আমি বলছি আমার পছন্দের ফুটবলার হলো রোনালদো। ওর হার্ড ওয়ার্ক আমার খুবই ভালো লাগে। আর তুমি যদি একটু ট্যালেন্টের দিক থেকে বলো তাহলে আমি মেসির একদম ডাই হার্ড ফ্যান। ঠিক আছে, আমার সামটাইমস মনে হয় ও একটা এলিয়েন, কারণ ভাই মানুষের পক্ষে এত ট্যালেন্টেড হওয়া সম্ভব না। আর বাংলাদেশের মধ্যে আমার হামজাকে বেশি ভালো লাগে। ক্রিকেটের কথা বললে আমি ফুটবলের থেকে ক্রিকেটের বেশি ফ্যান। সো ক্রিকেটে আমার অনেক পছন্দের ক্যারেক্টার আছে। এই অ্যানিমের কথা বলতে বলতে ক্যারেক্টার চলে আসছে। সো ক্রিকেটেও আমার অনেক পছন্দের প্লেয়ার আছে। আমি তোমার মাশরাফিকে অনেক বেশি পছন্দ করতাম, বাট পরবর্তীতে কিছু কারণে ওকে আর কি অতটা ভালো লাগে নাই। সো সে বাদ। সাকিবকেও পছন্দ করতাম, তোমরা জানো কি হয়েছে না হয়েছে, সো সেগুলোতে যাচ্ছি না, সেও বাদ। বাট এখন আমার মেহেদী মিরাজকে একটু ভালো লাগে। আগে বলে দিচ্ছি যে আমি ক্রিকেট অতটা দেখি না এখন, এই ইউটিউব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। বাট একটা সময় ছিল যখন আমি ক্রিকেটকে খুব বেশি ফলো করতাম। আর যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড বলো তাহলে আমার ফেভারিট প্লেয়ার অফ অল টাইম হলো শাহিদ আফ্রিদি। এর মতো লেজেন্ড আমি জানি না পাকিস্তান ক্রিকেট আর কখনো পাবে কিনা, বাট আমি ওকে অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে, আমার এখনো মনে আছে আমি আমার স্কুল লাইফে টাকা জমায়ে পাকিস্তানের ওর জার্সি কিনছিলাম। আর একটা কমেন্ট তোমাদের আমি দেখাই। একজন লিখছে ফানি কমেন্ট, হা 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 হা। মানে আমি ওদেরকে বলছি যে তোমরা ফানি কমেন্ট করো, ও কমেন্টেই লিখে দিচ্ছে ফানি কমেন্ট। এই কি মিতু ইসলাম, ওকে একটা শাউট আউট দিলাম এই সেন্স অফ হিউমারের জন্য। কেমন হতো যদি মাইট গে হোকাগে হতো? অবশ্যই এটা একটা ভালো কোশ্চেন ছিল। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। কিন্তু সমস্যা হলো যে মাইট গের যে পার্সোনালিটি সেটা আসলে হোকাগে হওয়ার জন্য সুইটেবল না। ঠিক আছে, মাইট গে হোকাগে হলে কি হতো? যাই হোক, এটা নিয়ে আসলে অনেক ডিপ থট দিতে হবে। আমি আশা করি একটা ফানি ভিডিও বানাতে পারবো। ঠিক আছে, আমি এটা মাথায় রাখলাম। এই কিউএনএ ভিডিওতে যদি 1000 লাইক কমপ্লিট হয় তাহলে যাও আমি এই হোয়াট টিভি স্পেশাল ভিডিওটা আনবো। যাও 2 দিন সময়, 2 দিনের মধ্যে যদি 1000 কমপ্লিট হয় তাহলে এই ভিডিওটা আসবে। যাও, কথা দিলাম। আরেকজন আছে যে আমার ভিডিওতে প্রায়ই কমেন্ট করে হাইজিন। সত্যি আমার কমেন্ট নিলে খুব খুশি হব, বাচ্চা মানুষ অল্পতেই খুশি। এই কমেন্টে আসলে ফানির কিছু নাই, বাট আমাকে এটা ইমোশনাল একটু টাচ করছে যে যে একজন মানুষ বা একজন সাবস্ক্রাইবার যে আমাকে ডেইলি ফলো করে, সে আমার জাস্ট একটা আমি জাস্ট একটা কমেন্ট নিয়ে তাকে হ্যাপি করাতে পারছি। সো মানুষকে হ্যাপি করাতে পারলে আমার ভালোই লাগে। এগেইন যাদের কমেন্ট নিতে পারিনি তারা মন খারাপ করো না, আমি আরও একটা কিউএনএ সেশন করবো লাইভে। ঠিক আছে, সেখানে তোমরা অবশ্যই থাকবা। আর এই জন্য আমি বলি যে আমার কমিউনিটি পোস্টগুলো একটু খেয়াল রাখো। আমি সেখানে সব আপডেট দিই যে আমি কখন লাইভে আসবো, কবে আসবো, কিভাবে আসবো, সব কিছু বলি, কি কি টপিকে কথা হবে সব কিছু। সো কমিউনিটি পোস্ট ফলো করবা। ওকে, আর একজন কমেন্ট করছে ধরেন ভাই ইতাচি সাকুরাকে বিয়ে করতো তাহলে সাসকে কি করতো আর বেচারি সারাদা। বেশিরভাগ কোশ্চেনই কাপল রিলেটেড, হোয়াট ইফ স্পেশাল কাপল রিলেটেড। সো ইতাচি সাকুরাকে কোনো সময় বিয়ে করতো না। ঠিক আছে, ইতাচি অতটাও ডাম না যে ও সাকুরার মতো একটা ক্যারেক্টারকে বিয়ে করবে। এখানে সাকুরাকে আমি ছোট করছি না, এখানে আমি আসলে বলতে চাচ্ছি যে সাকুরা তো সাসকেকে পছন্দ করে, আর ইতাচি তো এতটাও ডাম না যে সে বুঝতে পারবে না যে সাকুরা সাসকেকে অনেক বেশি পছন্দ করে। সো নিজের ছোট ভাইকে যে একটা মেয়ে পছন্দ করে ইতাচি, সে কিভাবে তাকে বিয়ে করবে? এটা অসম্ভব। এটা হোয়াট ইফ হলেও লজিক্যালি হবে না। সো এটার কোনো অ্যান্সার নাই। ওকে, এই কমেন্টটা করছিল সৈকত। থ্যাংক ইউ ফর ইওর ইলজিক্যাল কমেন্ট। আশা করি অডিয়েন্স হাসবে। অডিয়েন্স একটু হেসে দাও, একটু হাসেন। আর একজন আছে তোয়া কিউট হার্ট। তোমরা এমন এমন নাম দাও, টয়া কিউট আর্ট। ওকে, সরি, টয়া কিউট আর্ট। সে লিখছে নারুতো যদি কারেনকে বিয়ে করতো তাহলে উজুমাকি প্লাস উজুমাকি। হ্যাঁ, আমরা হাইব্রিড উজুমাকি দেখতে পেতাম। ঠিক আছে, এটাও একটা ভালো কম্বিনেশন, উজুমাকি প্লাস উজুমাকি। তবে ভুলে গেলে চলবে না, হিনাটা কিন্তু ওই সময় আকাশকে জয়েন করতো। আর তখন যে হিনাটা কারেন্টকে কি করতো তোমরাই কমেন্ট বক্সে জানাও। ওকে, রাবেয়া কমেন্ট করছে ইতাচি আবার পুনরায় জীবিত করে দেখি সাসকের সামনে। মানে সাসকের সামনে ইতাচিকে আবার পুনরায় জীবিত করতে হবে। দেখি আমি পারি কিনা, দেখি কোনো একটা ছবি টবি পাইলে। এটা তো রিয়েলিটিতে পসিবল না, বাট আমি একটা ছবি দিয়ে দিব। হ্যাঁ, এখানে আশেপাশে কোথাও ছবি পেয়ে যাবা। সিয়াম মিয়া সাকুরা হোগাগে, হা হা হা। মানে সাকুরার সাথে হোগাগে লাগালেই সেটা একটা ফানি কমেন্ট হয়ে যাবে।
যাই হোক, যারা কনটেক্সট জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমি একটা ভিডিও বানাইছিলাম হোয়াট ইফ সাকুরা ওয়াজ হোকাগে, সেই ভিডিওরই কমেন্ট এটা। সো বুঝতে পারছো অনেকে এই ভিডিওটা এনজয় করছে, যারা এখন পর্যন্ত দেখোনি তারা দেখে আসতে পারো, খুবই মজার ভিডিও। এই ভিডিওতে আরেকজন কমেন্ট করছে, টবিরামা বলতেছে মা আসো তোমারে আমার ছেলের বউ বানাইতাম। এই কমেন্টের হাসি আমি 6 মাস পরে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের আরো একটা কনভারসেশন কমেন্ট আছে। কনভারসেশন কমেন্টগুলো পড়তে ভালোই মজা লাগে, এই জন্য এটাকে আমি রাখছি। মা বলতেছে তুই সারাদিন ওই কার্টুনিক দেখিস কেন? আমি, ইটস নট এ কার্টুন, ইটস অ্যানিমে, রেসপেক্ট দ্য আর্ট ফর্ম। আমি যদি এভাবে আমার আম্মুর সাথে কথা বলতাম 2-3টা ঝাড়ুর বিরনি পড়তেই পড়তো। আচ্ছা যাই হোক, তারপরে মা বলতেছে আচ্ছা ওই নারুতোকেই বিয়ে করিস গিয়ে। আমি, ইফ আই কুড আই অলরেডি উড। ওকে, এটা একটা মেয়ের কমেন্ট ছিল, ঠিক আছে? আমি তার হয়ে মিমিক্রি করে কমেন্টটা বলে দিলাম। থ্যাংক ইউ টু তাস তনিম সার্ভার, আর আই ডোন্ট নো, তোমরা এমন এমন অদ্ভুত নাম দাও। যাই হোক, এটা একটা মেয়ে কমেন্ট করছে, সো ওই কনটেক্সটে তোমরা বুঝে নিবা। আমি জানি তোমরা যথেষ্ট স্মার্ট। ওকে, মমতাজ কমেন্ট করছে সাসকে আর নারুতোর মৃত্যু কিভাবে হলো? এটা একটা খুবই ডাম কোশ্চেন। সাসকে আর নারুতো এখনো মারা যায়নি। সাসকে এখন হয়ে গেছে একটা ট্রি, আর নারুতো হয়ে গেছে সিল, ঠিক আছে? কাওয়াকি ডাইমেনশনে নারুতো সিল আছে। ওকে, আর একটা কমেন্ট আমি পাইছি, এটাও কোনো ফানি কমেন্ট না, এটা একটা কমপ্লিমেন্ট। একজন ফ্যান, সে আর কি গ্র্যাজুয়েট ওটাকু 1 নামে তার ইউজার নেম খুলছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর একজন আছে যে কিনা গ্র্যাজুয়েট ওটাকু ফ্যান নামে একটা খুলছে, তো সে লেখছে অসাধারণ ভাই। আমি বুঝি না সে হা হা করে হাসছে কেন, আবার একটা লাভও দিছে। বাট আমি যেমনটা সবাইকে রিপ্লাই দেই, থ্যাঙ্কস এ লট ব্রো, কিপ সাপোর্টিং। তোমরাও যারা যারা আসো, যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছো, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা না থাকলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না। সো এগেইন এ বিগ শাউট আউট টু মাই সাবস্ক্রাইবার অ্যান্ড সাপোর্টার, যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করো, লাইক করো, যারা আমার লাইভ দেখো এবং সাবস্ক্রাইব করে রাখছো, তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আরেকজন কমেন্ট করছে স্টিম গেমার, আচ্ছা ভাই সাকুরা, হিনাতা, সুনাডে এই 3 জন আপনাকে যদি বলে তাদের মধ্যে একজনের সাথে যেতে, আপনি কার সাথে যাবেন? আমি 3 জনকে সাথে নিয়ে যাব। এই 3 জনই যদি নারুতো শিবুডেনের ভার্সন হয় তাহলে আমি এদের 3 জনকে সাথে নিয়ে যাব। বিশেষ করে হিনাতাকে তো আমি ছাড়বই না। হিনাতা হলো ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড হলো সুনাডে, থার্ডে হলো সাকুরা। বাট এরা যদি নারুতো অ্যানিমের ভার্সন হয় তাহলে আমি সাকুরাকে ওখানেই ফেলে দিব। আমি হচ্ছে তোমার হিনাতা আর সুনাডেকে নিয়ে যাব। তোমরা কে কি করতা সেটাও কমেন্টে জানাতে পারো। ওকে, আরেকজন কমেন্ট করছে ভাই নারুতো অ্যানিমে থেকে আপনার ফেভারিট ওয়াইফু কে? হিনাতা। আপনার ফেভারিট হোকাগে কে? মিনাতো। আপনার ফেভারিট উচিহা কে? ইতাচি উচিহা। অ্যাট লাস্ট আপনার ফেভারিট ভিলেন কে? এটা আবার বলতে হবে? মাদারা। ওকে, এগেইন নারুতো ফাইটস গড সাসকে, কন্ট্রোল টাইমস উইথ হিজ আইস। সাকুরা ক্রাইস, পাঞ্চেস ওয়ান্স অ্যান্ড কলস ইট ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এটা যথেষ্ট ফানি ছিল, বাট আমার সবচেয়ে আরো ফানি লাগছে যে তারপরে কমেন্ট করছে যে গ্র্যাজুয়েট ওটাকু হোয়াট এ ড্র্যাগ, এমন ফালতু জোকস আমি ভিডিওতে নিব না। আসলে না উচিত না, বাট তুমি যেহেতু একটু ফানি ভাবে উপস্থাপন করছো, আমার কাছে বিষয়টা খুব মজা লাগছে, তো এই জন্য আমি আর কি এই কমেন্টটা রাখি। ইউজলেস নারুতো নট সাকুরা, ব্লিং ফাতেমা। বোঝা যাচ্ছে এটা একটা ফেক আইডি, বাট ও যদি সিরিয়াসলি বলে থাকে তাহলে আমি বলবো ব্রো, তোমার যদি এই মাইন্ডসেট থাকে, তোমার কাছে যদি আসলেই মনে হয় যে নারুতোর থেকে সাকুরা বেটার, তাহলে তুমি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে তুমি গিয়ে অন্য কোনো র্যান্ডম ভিডিও দেখো। ওকে, আরেকজন কমেন্ট করছে ভাইয়া প্লিজ JJFF আমার আরেকটা আইডি, 2টা আইডি দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করেছি, আর একটা কথা বলেন তো আমি মেয়ে না ছেলে? এই কমেন্ট আমার প্রায়ই আসে। অনেকে কমেন্ট করে ভাই আমি মেয়ে না ছেলে, যেটা তো আইডেন্টিফাই করা মুশকিল যে ছেলে না মেয়ে। তার থেকে বড় কথা আমি আইডেন্টিফিকেশন করে কি করব? ওকে, আরেকজন কমেন্ট করছে সিয়াম, হোয়াট ইফ আওয়ার বিগ ব্রাদার শান্ত ভাইয়া বিকাম মাদারা উচিহা, হোয়াট উইল ইউ ডু উইথ আস আওয়ার বিগ ব্রাদার? বিশ্বাস করো এই কোশ্চেনটা আমার অনেক বেশি ভালো লাগছে। আমি যারা আছে, তোমরা যারা আসো, তাদের সবার সম্মতিতে তোমাদেরকে ইনফিনিট সুকুমিতে নিয়ে যেতাম। অবশ্যই আমি পারমিশন নিতাম। আমি আমার যত সাবস্ক্রাইবারগুলো আছে তাদের সবাইকে কি করতাম, একসাথে করতাম, করে বলতাম যে কে কে আমার সাথে ইনফিনিট সুকুমি ড্রিমে যেতে চাও। বিশ্বাস করো ভাই, অনেকেই রাজি হবে। মাদারা ওয়াজ রাইট, ইনফিনিট সুকুমি ড্রিম ওয়াজ রাইট, রিয়েলিটি ইজ টু হার্শ ব্রো। কে কে আমার সাথে রিলেট করতে পারো আমি জানি না, বাট আমি হলে এটাই করতাম। যারা চায় তাদের সবাইকে নিয়ে ইনফিনিট সুকুমি ড্রিমে থাকতাম। সেখানে আমরা ভালো থাকতাম, যে যেটা চাই সে সেটাই দেখতে পেতাম, যার যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারতাম। মাদারা ওয়াজ রাইট ব্রো, মাদারা ওয়াজ রাইট।
আরেকজন লিখছে কি হতো যদি কাকাশি গার্ল হতো। কাকাশি গার্ল হলে অবশ্যই অনেক বেশি হট হতো, অনেক বেশি ট্যালেন্টেড হতো, আর মাইট গাই তার সাথে প্রেম করতো। মাইট গাই আর ইয়ামাটো যদি কাকাশি নিয়ে মারামারি করতো তারপর আমি অবাক হতাম না। কাকাশি এতটাই সুন্দর হতো। পানেল ইসলাম আর প্যানেল ইসলাম, আই ডোন্ট নো তোমার নাম কি ব্রো, সরি আমি যদি ভুলভাল উচ্চারণ করে থাকি ভাই। তাহলে তো কোনোহার সব মানুষ মিলে সাকুরাকে 1000 ইয়ার্স অফ ডেট দিত। এই কমেন্টটা পড়ার পর আমি অনেক হাসছি, ঠিক আছে। ইমেজিন যে কোনোহার সবাই মিলে সাকুরাকে 1000 ইয়ার্স অফ ডেট দিচ্ছে। এটা একটু বেশি 18+ হয়ে যায়, বাট তোমরা তো সবাই 18+ই, তাই না নাকি? ওকে, আর একটা কমেন্ট মাহমুদুল হাসান, সে লিখছে যদি সারাদা কখনো লিভ ভিলেজের হোকাগে হয়, টবিরামা সারাদাকে এসে বলবে এসো এসো তোমার চাটনি করি, না হলে জীবিত মাটিতে পুঁতে দিই। হা হা হা। ওকে, সমস্যা নাই, আমি তোমার এফোর্টটা দেখছি, সেই জন্য আমি কমেন্টটা নিচ্ছি, বাট বেটার লাক নেক্সট টাইম। ওকে ওকে, সেম প্রসঙ্গে আরেকজন লিখছে আই থিঙ্ক চোজি ইজ বেটার দেন সাকুরা ইন হোকাগে স্পট। না না ভাই, এটা বলো না। চোজি হলো একটা ফানি সাইড ক্যারেক্টার, তাছাড়া ওর খাবারের উপর যে ফ্যাসিনেশন ভাই, ওকে তুমি খাবার দিয়ে যে কোনো কিছু করাতে পারবা। সো না না না, চোজি থেকে সাকুরাই হোকাগে হিসেবে বেটার হবে লজিক্যালি। সাকুরাকে নিয়ে ভিডিওতেই আরও একটা আনইউজুয়াল কমেন্ট পাইছি। একজন লিখছে টপিক দেখা ডিসলাইক দিছি বাট কন্টেন্ট কোয়ালিটি ইজ গুড। এরকম কমেন্ট আমি সচরাচর পাই না, তাই এটাকে অ্যাড দিয়ে রাখছি। আমি এখানে আসলে কনফিউজ যে সে আসলে প্রশংসা করলো নাকি দুর্নাম করলো নাকি দুইটাই। যে কমেন্টটা করছে তাকেই বললাম তুমি যদি ভিডিওটা দেখো তাহলে আমাকে ক্লিয়ার করে দিও, ঠিক আছে, যে তুমি আসলে আমার প্রশংসা করছো নাকি দুর্নাম করছো। ভাই প্লিজ ব্লিচ নিয়ে ডিসকাশন ভিডিও বানান। এটা একটা রেকমেন্ডেশন দিই, তার স্পেশালি তার নামটা, সে লিখছে গ্র্যাজুয়েট ওটাকু ফ্যান। সো অবশ্যই আমি ব্লিচ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। অলরেডি ইয়াসিন ভাইয়ের সাথে আমি একটা পডকাস্ট বানাইছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেখানে আমরা ব্লিচ নিয়ে অনেক কথা বলছি, টাইম স্ট্যাম্প দেওয়া আছে, সেখানে তোমরা ব্লিচ থেকে দেখা শুরু করতে পারো। জানেন আমি চোখে দেখি না, বাট আপনার ভিডিও নোটিফিকেশন আসলে চোখে দেখা শুরু করি। এটা ওই আগের ক্যাটাগরির মধ্যেই পড়বে। আমি জানি না কে আগে দিছে বা কে পরে দিছে, বাট কেউ যাতে বাদ না পড়ে, যেন আমি দুটোকে একসাথে রাখছি। সো কমিউনিটি থেকে আমি সেই কমেন্টগুলো নিয়েছি যেই কমেন্টগুলো আমার শর্ত পূরণ করছে, ঠিক আছে। আমি কমিউনিটি পোস্টে কিন্তু শর্ত দিয়ে দিয়েছিলাম যে এই শর্ত মেনে চললে তোমাদের কমেন্টগুলো আমি নিব। সো যাদের কমেন্ট আমি নেই নাই তারা এটা ভেবে নিতে পারো যে সেই শর্ত পূরণ হয়নি, ঠিক আছে। ওকে, আমি আসলে হাসছি, ঠিক আছে, বাট এখন হাসি বের হচ্ছে না। আমি কেন জানি ক্যামেরার সামনে হো হো করে হাসতে পারি না, এজন্য আমাকে দিয়ে মিমস রিভিউ হয় না। আমি বুঝি না যে আমার আসলে কি রিয়াকশন দেওয়া উচিত। সো ভিডিওটা একটু বোরিং লাগতে পারে, তোমরা কিছু মনে করো না।